সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় সাংবাদিক এবং যারা এই লাইভ বা ভিডিও দেখছেন, সকলকে জানাই আমি গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম এবং ধন্যবাদ। সম্মানিত ভাইরা, আজকে আমরা এখানে যে কারণে আজকে কর্মবিরতি পালন করছি, ইতিমধ্যে আপনারা পেপার পত্রিকা এবং সাংবাদিকদের মাধ্যমে যথারীতি আপনাদের তথ্য পেয়েছেন। আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। সম্মানিত ভাইরা, আজকে দুঃখের সাথে জানাতে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বেসরকারি যে শিক্ষা, দুইটা স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি। বাংলাদেশের 95% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি, আর শুধুমাত্র 5% সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে বাড়ি ভাড়া, এর বিস্তারিত পার্থক্য আছে। আজকে তারা একই কারিকুলাম, সরকারিও যা পড়ায়, আমরা বেসরকারি হিসাবে একই কারিকুলাম, একই শিক্ষাক্রম কার্যক্রম চালিয়ে যাচ্ছি, অথচ আমাদের এখানে তাদের সাথে বিরাট একটা বৈষম্য। এই বৈষম্য জাতির জন্য একটা বড় দুঃখজনক ঘটনা। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের কিছু তথ্য দিতে চাই যে বাংলাদেশ সারা বিশ্বের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে গুণীজনরা এবং শিক্ষার কারণে জাতি আজকে উন্নত দেশগুলো এগিয়ে চলছে, অথচ আমাদের দেশ কোনোই পিছনে চলে যাচ্ছে, খালি এই শিক্ষা ব্যবস্থার উন্নতিও না হওয়ার কারণে। আজকে আমরা যদি লক্ষ্য করি যে আজকে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ উগান্ডা, দক্ষিণ আফ্রিকার মধ্যে সেই দেশের সেখানে মাথাপিছু আয় মাত্র $600, অথচ সেখানে শিক্ষকদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় আমার বাংলাদেশের চেয়ে বেশি। আমরা যদি আরেকটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দিকে লক্ষ্য করি, ইউরোপ কান্ট্রির জর্জিয়া, সেই দেশটা একেবারে ভঙ্গুর অর্থনীতির দিক থেকে, অথচ আমার দেশের চেয়ে শিক্ষকদের মর্যাদা সেখানে অনেক অনেক বেশি। সম্মানিত ভাইরা, আজকে কালকে যে ঘটনা ছিল ইতিমধ্যে শুনেছেন, অত্যন্ত দুঃখজনক। আমরা গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পৌর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবকের পক্ষ থেকে আমরা এর ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, কালকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের এখান থেকে জানাতে চাই যে উনি অবিলম্বে যেসব পুলিশ কর্মকর্তা বা পুলিশ বাহিনীরা যে শিক্ষকদের উপরে নির্যাতন এবং নিপীড়ন করেছে, তাদেরকে তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আমাদের এই কর্মবিরতি অনুষ্ঠান থেকে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে শিক্ষকদের বিভিন্নভাবে প্রতারণা করা হচ্ছে এবং শিক্ষকদেরকে অবাঞ্ছিত করা হচ্ছে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই দুঃখজনক। আজকে আমাদের দেশ, আমরা যে কোনো দিকে, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতকে লক্ষ্য করি, ভারতের দিকে আমরা লক্ষ্য করি, অথচ ভারতের যে প্রাইমারি স্কুলের যে শিক্ষকের সম্মান, অর্থনৈতিক যে সম্মান এবং সুযোগ সুবিধা আছে, আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেই সুযোগ সুবিধা নেই। আজকে আমরা এখান থেকে দৃঢ় ভাষায় বলতে চাই, আমরা আশা করেছিলাম যে আমাদের একজন শিক্ষা উপদেষ্টা, তিনি একজন শিক্ষক, তিনি একজন সুশিক্ষিত ব্যক্তি, আমরা আশা করেছিলাম তার দ্বারা একটা কিছু পরিবর্তন হবে। আমরা আরো আশা করেছিলাম যে অর্থ উপদেষ্টা, তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক আমল পরিবর্তন করবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, অত্যন্ত বেদনা ভরা কণ্ঠে জানাতে হয় যে তারা আমাদের সাথে তারাও প্রতারণা করছে। শিক্ষকদের বাইরে রেখে, শিক্ষকদের অপমান করে আমাদেরকে বিভিন্ন রকমের হয়রান করছে। তাদের কাছে যে আশা করেছিলাম, সেই আশা থেকে আমরা পুরোপুরি আশাহত হয়েছি। সম্মানিত ভাইরা, আজকে আমরা এখান থেকে জানাতে চাই যে আমরা যদি আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, খুব একটা বেশি না, এই দাবি দাওয়াগুলো যদি অবিলম্বে পূরণ করা না হয়, তে আমরা এখান থেকে সবাইকে জানাতে চাই সারা বাংলাদেশ আমরা অচল করে দেব এবং আমাদের এক দফা দাবি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, সেটা হচ্ছে জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ। এক দফা দাবি নিয়ে আমরা মাঠে নেমে পড়বো। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় যে শুধু আমাদেরকে শিক্ষক বলে শিক্ষক এ পারে না, তা পারে না, এ করলে তা হয়, অমুক করলে তা হয়, সম্মান হয়, শিক্ষকরা এ কেন করবে, এই ধরনের বিভিন্ন
কথাবার্তা বলে আমাদেরকে দমন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা যে কোনো মুহূর্তে সামনে মুভ করব এবং সারা বাংলাদেশকে অসাল করে দেবো ইনশাল্লাহ। সেই প্রস্তুতি এবং সেই অনুভূতি নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই ভিডিও বা এই লাইভ যারা দেখছেন বা শুনছেন, বিশেষ করে শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সচেতন মহলকে সবাইকে জানাতে চাই, আগামী দিনে যদি ঢাকাতে বড় কোনো ডাক আসে তাহলে সকলে মিলে আমরা চলেন ঢাকায় যাই, ঢাকা গিয়ে সারা বাংলাদেশকে অচাল করে দিয়ে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো আমরা যথাযথভাবে সরকারের কাছে আদায় করে নিই। কারণ আমরা জানি যে শিশু যখন না কান্নাকাটি করে তার মা কিন্তু তাকে দুধ দেয় না। অতএব আসুন আমরা রাস্তায় নেমে পড়ি এবং আমাদের জাতীয় যে দাবি, আমাদের যে সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সামনে ঝাঁপিয়ে পড়ি। আমাদের সকল দাবি দাওয়া আদায় করার জন্য আমরা আমাদের সকল কিছু ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। আর সাথে সাথে যারা এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাথে সাথে যারা আহত হয়েছে শিক্ষকদের, তাদের পরিবারকে এবং তাদেরকে সহানুভূতি জানাচ্ছি এবং নেতৃবৃন্দকে আশ্বস্ত করছি আমরা যে কোনো মূল্যে যে কোনো সময় আমরা ঢাকায় ডাক করলে আমরা সকল পরিবারের সদস্য নিয়ে আমরা ঢাকায় গিয়ে ঢাকা অবরোধ করে আমাদের দাবি দাওয়া আদায় করব। সেই প্রত্যাশা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।